APIs in JavaScript। আমরা যখন ফেসবুকে লগ ইন করি বা ফেসবুক ব্রাউজিং করি, তো তখন দেখা যায় যে আমাদের সকল তথ্যগুলা, যেমন আমাদের ফ্রেন্ডস, আমাদের মেসেজেস, আমাদের নোটিফিকেশনস এবং আমাদের নিউজ ফিড, সবগুলোতে আমাদের নিজস্ব তথ্যগুলা থাকে। খুবই অবভিয়াস ব্যাপার যে এই তথ্যগুলো আমাদের ব্রাউজারে বা আমাদের নেটিভ মেশিনে সেভ করা নাই। তথ্যগুলা কোনো একটা ডেটাবেসে সেভ করা আছে এবং সেই তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে কোনো একটা সার্ভার, রাইট? এখন ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সার্ভার একটা সিস্টেম এবং আমাদের ব্রাউজার বা আমাদের কম্পিউটার সেটা একটা ডিফারেন্ট সিস্টেম। কিন্তু তারা পরস্পরের সাথে যোগাযোগ করছে। তো এই যে ২ টা কমপ্লিটলি ডিফারেন্ট এবং কমপ্লিটলি সেপারেটেড ২ টা সিস্টেম পরস্পরের সাথে যোগাযোগ করছে। এটা কিভাবে করছে এবং কিসের মাধ্যমে করছে? কিভাবে করছে সেটা পরের কথা। আমরা জানি কি মাধ্যমে করছে। তো সেটা আমরা আজকের সেশনে জানবো। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ শাহরিয়ার কবির ফ্রম কাইন্ড একাডেমি। এবং আজকের সেশনে আমরা এপিআই সম্বন্ধে জানবো। তো এপিআই জিনিসটা জাভাস্ক্রিপ্ট স্পেসিফিক নয়। এপিআই এটা খুবই ব্রড কনসেপ্ট। বাট আমরা প্লেলিস্টের খাতিরে আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টের রিলেটেড এপিআই সম্বন্ধে একটু বিস্তারিতভাবে জানবো। বিফোর স্টার্টিং দ্য ভিডিও, আপনি আমাদের নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের লেটেস্ট আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তো লেটস স্টার্ট। এজেন্ডা, হোয়াট ইজ দ্য এজেন্ডা অফ দিস সেশন? আজকের এজেন্ডা হলো যে আমরা এপিআই সম্বন্ধে জানবো এবং ব্রাউজারে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কোন এপিআই গুলো ব্যবহার করতে পারি সেগুলোর সম্বন্ধে আমরা জানবো। দিস সেশন উইল বি কমপ্লিটলি থিওরিটিক্যাল অ্যান্ড আ লিটল বিট কনসাইজ। ওকে, শুরু করা যাক। তো প্রথমে আমরা জানি এপিআই জিনিসটা কি। এপিআই স্ট্যান্ড ফর অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। So it is a pathway between two systems to interact, right? যেমন ক্লায়েন্ট টু সার্ভার, দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট, কমপ্লিটলি সেপারেটেড দুইটা সিস্টেম। তো তাদের মধ্যে ইন্টারাকশন করতে হবে। তো এই দুইটাই সিস্টেমের মধ্যে ইন্টারাকশন, অর্থাৎ ডেটা আদান প্রদান, ক্লায়েন্টের কাছ থেকে ডেটা সার্ভারের কাছে পাঠানো, সার্ভার কাছ থেকে ডেটা ক্লায়েন্টের কাছে পাঠানো, এগুলা। ফর এক্সাম্পল আমরা যেমন এপিআই ব্যবহার করি, কিছু একটা এপিআই এর মাধ্যমে আমরা দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট সিস্টেম থেকে তথ্য আহরণ করতে পারি, ইন দিস কেস হুইচ ইজ ক্লায়েন্ট সার্ভার, রাইট? এপিআই, এবার আমরা জানবো যে কিছু এপিআই সম্বন্ধে যেগুলো জাভাস্ক্রিপ্ট ব্রাউজারের মধ্যে ইউজ করতে পারে, রাইট? তো হোয়াট আর দে? প্রথম যেটা জানবো সেটা হচ্ছে ডম। আমরা এইচটিএমএল ডম সম্বন্ধে জেনেছি, রাইট? দ্যাট ইজ ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা আইডি। তো এইটার মাধ্যমে আমরা আইডি দিয়ে একটা এলিমেন্টকে কল করতে পারি, এইচটিএমএল এলিমেন্ট। সো এইটা একটা এপিআই। কিভাবে একটা এপিআই? বিকজ জাভাস্ক্রিপ্ট এক্ষেত্রে সম্পূর্ণ একটা ফাইল, কমপ্লিটলি ডিফারেন্ট একটা ফাইল, কমপ্লিটলি ডিফারেন্ট একটা ডকুমেন্টকে সে অ্যাক্সেস করতে পারছে এবং সেটাকে মডিফাই করতে পারছে। বেসিক্যালি ডম এমন একটা এপিআই যেটার মাধ্যমে যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা ডকুমেন্টের উপর কাজ করতে পারে, রাইট? বিকজ আমরা যখন অন্যান্য কোনো সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা যখন দেখবো, তখন সেখানে আমরা জানবো যে শুধু জাভাস্ক্রিপ্ট কেন, পাইথন বা পিএইচপি, এই আহ, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্ক গুলোও কিন্তু এইচটিএমএল এর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারে। তো অবভিয়াসলি তারাও যেহেতু এইচটিএমএল কে ম্যানিপুলেট করতে পারে, সো সেটা একটা এপিআই এবং মাল্টিপল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাকে ইউজ করতে পারছে। মুভিং অন, ফেচ। ফেচ একটা এপিআই যার মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারের কাছে ডাটার জন্য রিকোয়েস্ট করে। তো এই ফেচ এপিআইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা খুবই দ্রুত ফেচ এপিআই ব্যবহারটা দেখব। ফেচ এপিআই তে কি হয়? ফেচ এপিআই হচ্ছে এমন একটা এপিআই যার মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারের কাছে কোনো রিকোয়েস্ট পাঠায়। সে সার্ভারের কাছ থেকে ডেটা চাওয়ার জন্য কোনো রিকোয়েস্ট বা ক্লায়েন্ট সার্ভারের কাছে কোনো ডেটা পাঠানোর জন্য রিকোয়েস্ট, সামথিং লাইক দ্যাট। সো অবভিয়াসলি ক্লায়েন্ট এবং সার্ভার কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট সিস্টেম। সো তাদের মধ্যে ইন্টারাকশন হবে কিভাবে? ফেচ এপিআই দিয়ে। মুভিং অন, ভিডিও এন্ড অডিও এপিআইস। তো এই দুটি এপিআই এর মাধ্যমে আমরা কি করি, যে আমরা এর মাধ্যমে ভিডিও এবং অডিওকে এইচটিএমএল এর মধ্যে এমবেড করি। অর্থাৎ আমরা একটা ওয়েব পেজে যে ভিডিও দেখতে পাচ্ছি, যেমন ইউটিউবে ভিডিও দেখাটা, যে আমরা কি করি, যে আমরা একটা এইচটিএমএল পেজ ওপেন করি। অবভিয়াসলি আমরা একটা এইচটিএমএল পেজ ওপেন করি এবং সেই এইচটিএমএল পেজে ভিডিও প্লে হচ্ছে বা অডিও প্লে হচ্ছে, হোয়াটএভার। তো সেটার জন্য কি রয়েছে, সেটার জন্য আমাদের যে এপিআই রয়েছে ভিডিও অ্যান্ড অডিও, সেটার মাধ্যমে আমরা এই কাজটা করি।
এবং HTML এ ভিডিও এবং অডিও ট্যাগস রয়েছে, যাদের সাথে কিছু এপিআইস ও রয়েছে। অর্থাৎ আমাদের কোন রাউট ব্যবহার করে আমরা এই HTML এ ভিডিও এবং অডিও প্লে করতে পারি। অর্থাৎ যেহেতু একটা মিডিয়া ফাইল প্লে করতে হবে, সো সেই মিডিয়া ফাইলকে প্রসেস করার জন্য অপারেটিং সিস্টেমের সাহায্য চাওয়া। সো সো এখানে যেটা ব্যাপার যে জাভাস্ক্রিপ্ট একটা অপারেটিং সিস্টেমের সাথে যোগাযোগ করছে, যে একটা ফাইলকে ডিকোড করে ভিজিবল করানো, লেটস সে ফর ভিডিও অর অ্যান অডিও। সো এটার জন্য অবভিয়াসলি এপিআই ব্যবহার করতে হবে, রাইট? সো দিস ইজ ভিডিও অ্যান্ড অডিও এপিআই। ওয়েব গ্রাফিক্স। তো আমাদের গ্রাফিক্স রেন্ডার করার জন্য কি লাগবে আমাদেরকে? আমাদের গ্রাফিক্স ওয়েবের গ্রাফিক্স এর জন্য এপিআই ব্যবহার করতে হবে, রাইট? তো আমাদের কাছে একটা HTML এলিমেন্ট রয়েছে, দ্যাট ইজ কল্ড ক্যানভাস। তো এই ক্যানভাস, সেটারও একটা এপিআই রয়েছে। এর মাধ্যমে কি করে ক্যানভাস? সে হচ্ছে ওয়েব জিএল নামক একটা সিস্টেমের সাথে সে ইন্টারেক্ট করে। ওয়েব জিএল, এখানে জিএল স্ট্যান্ডস ফর গ্রাফিক্স লাইব্রেরি। তো ওয়েব জিএল কি করে সেটা হচ্ছে, ওয়েব জিএল হচ্ছে ওপেন জিএল, তো হুইচ ইজ অলসো এ গ্রাফিক্স লাইব্রেরি। তো তার সাথে ইন্টারেক্ট করে, এবং এই গ্রাফিক্স লাইব্রেরি গুলা আমাদের কম্পিউটারের গ্রাফিক্স প্রসেসিং ইউনিট হুইচ ইজ জিপিইউ, এটা ব্যবহার করে গ্রাফিক্স কে রেন্ডারিং কাজটা করে থাকে। So this is another part of API, another example of API, right? So browser storage. So ব্রাউজারে কিছু ডেটা স্টোর করার জন্য আমরা কিছু এপিআই ব্যবহার করে থাকি, যেমন লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, কুকিজ, এটসেট্রা। এগুলো কি? যেমন ধরুন ফেসবুকে আপনি লগ ইন করার পরে অনেকদিন পরও দেখা যায় যে আমাদের ফেসবুকে ডেটা স্টোর রয়েছে। ইট ডাজন্ট ম্যাটার যে আমরা কম্পিউটারে ওই ট্যাবটা বন্ধ করে দিই বা ব্রাউজার বন্ধ করে দিই বা কম্পিউটারটাই বন্ধ করে দিই, ইট ডাজন্ট ম্যাটার, আমাদের তথ্য কিন্তু সেভ হয়ে থাকছে। তো এই যে আমাদের তথ্যটা ব্রাউজার সেভ হয়ে থাকছে, তো এটা করার জন্য কি করতে হবে? আমাদেরকে কোনো একটা সিস্টেমে সেটাকে স্টোর করতে হবে, রাইট? এবং সেটা অবশ্যই কম্পিউটারের ভিতরে থাকবে, রাইট? তো সেটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে জাভাস্ক্রিপ্ট, তাহলে আমাদের কম্পিউটার সিস্টেমের সাথে যোগাযোগ করবে, কম্পিউটার সিস্টেমের সাথে ইন্টারেক্ট করবে, এবং সেটার জন্য এপিআই ব্যবহার করতে হবে। সো দিজ আর দ্য এপিআইস: লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, কুকিজ, এটসেট্রা। আরো রয়েছে যেমন ওয়েব এসকিউএল বা ইন্ডেক্স ডিবি, সামথিং লাইক দ্যাট। এবং সর্বশেষ থার্ড পার্টি এপিআইস। তো কিছু অর্গানাইজেশন রয়েছে, কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা এপিআই প্রোভাইড করে থাকে, যার মাধ্যমে আপনি তাদের সিস্টেমের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন। যেমন গুগল ম্যাপস, একটা এইচটিএমএল ফাইলের উপর বা একটা ওয়েব পেজে আমরা গুগল ম্যাপস দেখাতে চাই, যে যেখানে দেখা যাবে যে আমরা আমাদের কোন একটা প্রতিষ্ঠানের লোকেশন আমরা সেখানে দেখাবো গুগল ম্যাপ ব্যবহার করে, রাইট? অথবা এমন হতে পারে যে ওয়েদার ইনফরমেশন। তো ওয়েদার ইনফরমেশন পাওয়ার জন্য হচ্ছে যে এপিআই ব্যবহার করা যায়। আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে। তো সেখানে আমরা জাস্ট দেখাবো যে আজকের দিনে ওয়েদার কেমন, অ্যান্ড বেসড অন দ্যাট আপনার পরবর্তীতে অ্যাকশন ঠিক করা হবে। সামথিং লাইক দ্যাট। তো এটার জন্য কি হবে? যে ওয়েদার ইনফরমেশন প্রোভাইডাররা থাকবে, তারা তাদের এপিআই দিবে, এবং আমরা সেই এপিআই এর মাধ্যমে ওয়েদারের ইনফরমেশনটা পাবো। এছাড়াও আরো অনেক এপিআই সোর্স রয়েছে, যেমন আমরা ক্লাউডে ফাইল স্টোর করতে পারি জাস্ট ফ্রম ক্লায়েন্ট সাইড ইউজিং Firebase from Google, ইউজিং Firebase API। Firebase API ব্যবহার করে কিন্তু আমরা ক্লাউডে ফাইল স্টোর করতে পারি। So these are the few APIs that we can use using JavaScript on client side, right? তো আমরা কি করব? আমরা এপিআই এর ব্যাপারটা কেন জানলাম? যে আমরা পরবর্তী সেশন গুলোতে আমরা এই এপিআই টার্মটাকে অনেক হেভিলি ইউজ করব। স্পেশালি ইন দ্য নেক্সট টার্ম, নেক্সট সেশন আমরা কি করব? আমরা নেক্সট সেশনে আমরা ফেচ এপিআই ব্যবহারটা করব। ফেচ এপিআই ব্যবহার করে আমরা সার্ভার সাথে ইন্টারঅ্যাক্ট করে, সার্ভার থেকে ডেটা ফেচ করে আমরা সেই ডেটাকে রেন্ডারিং করব। সো দ্যাট ইজ ভেরি ইম্পোর্টেন্ট। তার জন্য আমাদেরকে এই এপিআই কনসেপ্টটা বুঝতে হবে। তো আমরা এপিআই নিয়ে এটা খুবই সামান্য একটা ব্রিফ দিলাম। তো আমরা আরো স্পেসিফিক এপিআই গুলো জানার জন্য আমরা সেটা নিয়ে নিয়মিত সেশন করব, এবং সেই সেশনে আমরা সেগুলো জানবো। তো দ্যাটস ইট গাইস, দ্যাটস ফর টুডে সেশন। তো আমরা পরবর্তী সেশনে দেখা হবে। তো আনটিল দেন, সি ইউ নেক্সট টাইম।